একটি গ্রামে এক অসহায় মহিলা বাস করতেন। তিনি খুবই ইমানদার একজন মহিলা ছিলেন। তার স্বামী মারা যাওয়ার পরে তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তার একটি ছেলে ছিল। সে অসহায় মায়ের কষ্ট তো বুঝতো না, বরং সবসময় তার মাকে বিরক্ত করত। কখনো নামাজ কালাম পড়তো না, রোজা রাখতো না, সারাদিন এদিক সেদিক খারাপ বদমাশ ছেলেদের সাথে ঘুরে বেড়াতো আর মদ গাঁজা খেত। বয়স বাড়ার সাথে সাথে সে আরও বেশি খারাপ ও বেপরোয়া হতে থাকে। গ্রামের সবাই তার মাকে বলতো বিয়ে দিন, ঘরে বউ আসলে হয়তো সে ঠিক হয়ে যাবে। মহিলাটি ভাবলেন, ঠিকই বলছে সবাই, আমি যদি আমার ছেলেটিকে বিয়ে দিয়ে দেই তাহলে হয়তো সে ভালো হয়ে যাবে, সঠিক পথে ফিরে আসবে। তিনি একটি মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিয়ে দিলেন। কিন্তু তিনি যা ভেবেছিলেন ঘটল তার সম্পূর্ণ বিপরীত। তিনি ভেবেছিলেন ঘরে বৌমা আসলে হয়তো তার ছেলে ভালো হয়ে যাবে, কিন্তু বৌমা ছিল তার ছেলে থেকেও বেশি খারাপ। সে খুবই অহংকারী, স্বার্থপর এবং খারাপ একটি মেয়ে ছিল। সে সারাদিন শাশুড়ির উপর অত্যাচার নির্যাতন করত। শাশুড়িকে সালাত আদায়ের সময়টুকুও দিত না। বুড়ি মহিলাটি যখনই সালাত আদায় করতে দাঁড়াতেন তখনই তার বৌমা তাকে কিছু না কিছু কাজ দিয়ে দিত। রমজান মাস ছিল, বাড়িতে শুধু একা ওই অসহায় বুড়ি মাই রোজা রাখতেন। তিনি সেহরি করতেন শুধু পানি খেয়ে। এভাবে কেটে যায় 5টা রোজা। তিনি প্রতি রোজায় সেহরিতে শুধু পানি খেতেন, ইফতারিতে পান্তা ভাত খেতেন। তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। তাই সে একদিন তার ছেলেকে ডেকে বললেন, বাবা, আমার শরীর এখন খুবই দুর্বল হয়ে যাচ্ছে। আমি শুধু পানি খেয়ে আর রোজা রাখতে পারছি না। তুমি কি আমার জন্য কিছু খাবার এনে দিবে? ছেলেটি বিরক্ত হয়ে বলল, রোজা রাখতে পারো না তো রাখো কেন? কে বলেছে তোমাকে রোজা রাখতে? তোমাকে রোজা রাখতে হবে না। আমি তোমাকে কেন খাবার এনে দেব? এই বলে মহিলার ছেলেটি বাড়ি থেকে বের হয়ে গেল। মহিলাটি রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছিল। শুধু পানি খেয়ে কি রোজা রাখা সম্ভব? ওই দিন বিকালে ছেলেটি বাসায় বেশ কিছু ফল কিনে আনলো। পাশের ঘর থেকে বুড়িমা শুনতে পেল তার ছেলে তার বউকে বলছে, এই দেখো, আমি বাজার থেকে তোমার জন্য কতগুলো ফলমূল নিয়ে এসেছি, এগুলো সব তুমি খাবে। বুড়িমা আবার তার ছেলেকে ডেকে বলল, বাবা, শুধু পানি খেয়ে রোজা রেখেছি, আজ আমার ইফতারের জন্য কিছু নেই। তুমি কি আমাকে কিছু ফল দিবে? তাহলে আমি ফলগুলো খেয়ে ইফতার করতাম। ছেলে তার মায়ের কথা শুনে ভীষণ রেগে গিয়ে বলল, এই ফলগুলো কি তোমার জন্য এনেছি নাকি? এগুলো আমার শ্বশুরের টাকার ফল। মা আর ছেলের কথা শুনতে পেয়ে ছেলেটির বউ ঘর থেকে বের হয়ে আসলো এবং তার শাশুড়িকে বলল, টাকা কি আপনার ছেলের নাকি? আপনার ছেলে তো বেকার ছিল। আমার বাবার দেওয়া যৌতুকের টাকা দিয়েই তো সে ব্যবসা দিয়েছে। আমার বাবার টাকা দিয়ে কেনা ফলমূল আমি আপনাকে কেন দিতে যাব? দেব না আপনাকে। মহিলাটি ওই দিন ইফতারও শুধু পানি দিয়ে করলেন। দুর্বল হয়ে রাতের বেলা মহিলাটি মারা গেলেন। তারা সকলে যখন দেখলো ওই মহিলার ঘরে কোনো সারা শব্দ নেই, কোরআন পড়ার আওয়াজ নেই, তখন ছেলেটি তার মায়ের ঘরে প্রবেশ করলো। সে দেখলো তার মা বিছানায় শুয়ে আছে। ছেলেটি তার মাকে বলল, কত বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠো। অনেকবার ডাকার পরেও যখন তার মা উঠল না, সে তার মায়ের গায়ে হাত দিল। সে দেখলো তার মা নাড়াচাড়া করছে না। সে বুঝতে পারলো তার মা মারা গিয়েছে। তার বউ শুধু মিথ্যি কান্নার অভিনয় করলো যাতে তার স্বামী বুঝতে পারে তার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আসলে মেয়েটি মনে মনে খুব খুশি হয়েছিল। সে ভাবছিল, যাক বাবা, আপদ বিদায় হয়েছে। ছেলেটি তার মাকে কবর দিতে গেল। তার মায়ের জন্য যখন কবর খোঁড়া হলো, কবর থেকে আলো চিৎ করে বের হচ্ছিল। ছেলেটি তার মাকে দাফন করে যখনই পেছনে বাড়ি ফিরে যাবে তখনই দেখতে পেল একজন অনেক বড় দাড়িওয়ালা সাদা পাঞ্জাবি পরা হুজুর দাঁড়িয়ে আছে। ওই লোকটি ছেলেটিকে বলল, তুমি মোটেও ঠিক করনি, তুমি তোমার মাকে মেরে ফেলেছ। ছেলেটি হুজুরটিকে কড়া করে শাসিয়ে বলল, আমি কেন মারতে যাব? বয়স হয়েছিল তাই মারা গিয়েছে। হুজুর বললেন, তোমার মা বেঁচে থাকতে কত অন্যায় অত্যাচার অবিচার করেছ, সেগুলো সব ভুলে গেছ? অপেক্ষায় থাকো এর প্রতিফল ভোগ করার জন্য। তোমার সময় খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। ছেলেটি হুজুরের কথা কানে নিল না। সে বাসায় এসে বউকে বলল, দেখো না, মাকে যখন দাফন করে আসছিলাম তখন এক হুজুর বলল, আমি নাকি মায়ের উপর অত্যাচার করেছি, তার জন্য প্রতিফল ভোগ করতে হবে। আমি নাকি মাকে নির্যাতন করে মেরে ফেলেছি। মেয়েটি বলল, মারা গেছেন ভালো হয়েছে,
এখন আর বিরক্ত করার মতো কেউ নেই। আমরা এখন শান্তিতে থাকবো সব সময়। মেয়েটি ভেবেছিল এবার সে সংসারে একা রাজত্ব করবে, আর হলোও তাই। অল্প কিছুদিনের মধ্যেই তার স্বামী ব্যবসায় খুবই উন্নতি করলো। এরই মধ্যে তার বউ তাকে সুসংবাদ দিল যে সে মা হতে চলেছে। এই খুশির খবরে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যেই তারা কোটিপতি হয়ে গেল। একদিন ছেলেটি বাইরে ছিল। ছেলেটির বউ বাড়িতে একা ছিল। সে হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ পেল। দরজা খুলে দেখল একজন বয়স্ক পাঞ্জাবি পরা সাদা দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে আছে। লোকটি বলল, মা, তোমার বাচ্চার জন্য কিছু সদকা দিয়ে যাও। তোমার শাশুড়ি মারা গেছেন, তার জন্য হলেও কিছু সদকা দিয়ে যাও, কিছু দান করে দাও, কিছু দান করো তোমার বাচ্চার জন্য। মেয়েটি বলল, আমার বাচ্চার জন্য আমি কেন সদকা দিতে যাব? আর এই বুড়ি মহিলাটা মরে যাওয়ার পরেও আমাদের এর পিছু ছাড়লো না। পারবো না আপনাকে কোনো সদকা দিতে। বের হয়ে যান বলছি আমার বাড়ি থেকে। লোকটি খুবই অপমান বোধ করলো এবং বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বাসায় আসলে মেয়েটি তার স্বামীর কাছে সব কথা খুলে বলল। তখন তার স্বামী বলল, ওই লোকটি আসলে তুমি আর দরজা খুলবে না, আর বাসায় সাবধানে থাকবে, সে তোমার কোনো ক্ষতি করতে পারে। পরদিন আবার ওই লোকটি আসলো। দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনে মেয়েটি ঘর থেকে বের হলে লোকটি ওই দিন বলল, মা, তোমার বাচ্চার জানের জন্য সদকা দিয়ে দাও, নয়তো অনেক বড় বিপদে পড়বে। মেয়েটি চাইছিল লোকটিকে তাড়াতাড়ি বাসা থেকে বিদায় করে দিতে, তাই মেয়েটি ঘর থেকে কিছু ফল নিয়ে এসে ওই লোকটিকে দিয়ে দিল। ওই দিন হঠাৎ করে ওই সময় মেয়েটির স্বামী বাসায় ফিরে আসলো। বয়স্ক লোকটিকে দেখা মাত্র তার উপর ঝাঁপিয়ে পড়ল আর বলতে থাকলো, আমরা কি বিপদে পড়ব? হ্যাঁ, আমাদের ক্ষতি করার জন্য তুমি এখানে এসেছ? আর তুমি সেই লোকটাই না যে ওই দিন কবরস্থানে আমাকে উল্টা পাল্টা কথা বলেছিলে, ওই দিন আমাকে বিরক্ত করেছিলে? তোমার শান্তি হয়নি যে আমার বাড়িতে আমার না হওয়া বাচ্চা আর বিবিকে তুমি পেরেশানি করতে চলে এসেছ? এই কথা বলে সে বয়স্ক লোকটিকে উঠানে ধাক্কা মেরে ফেলে দিল। বয়স্ক লোকটি অনেক ব্যথা পেল এবং বলল, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি তোমার বয়সে বড়? তুমি কি জানো না বয়সে বড় একজন ব্যক্তির সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আমি তো এসেছিলাম তোমাদেরকে সাহায্য করতে, কিন্তু এখন দেখছি তোমরা আসলে সাহায্যের যোগ্যই না। তোমাদের কাছে আমি কি এমনি এমনি এসেছি? তোমার মা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমার মা বেঁচে থাকতে তোমরা দুজনে তোমার মায়ের প্রতি অনেক অত্যাচার করেছ, তবুও তোমার মা না কোনোদিন বেঁচে থাকতে তোমাদের বদদোয়া দিয়েছে, না মারা যাওয়ার পরে সে কখনোই তোমাকে বদদোয়া দিয়েছে। এমনকি সে কবরে যাওয়ার পরেও ক্রমাগত তোমার জন্য দোয়া করে যাচ্ছে, যাতে আল্লাহ তাআলা তোমার পাপের জন্য তোমাকে শাস্তি না দেয়, যাতে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেয়। আমি পরপর 2 দিন এসেছি, কিন্তু তোমার বিবি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে কিছু সদকা দেয়নি। অবশেষে আজ সে আমাকে কিছু ফল দিয়েছে। আমি ভেবেছিলাম এই ফলগুলো গরিব দুঃখী বাচ্চাদের মাঝে গিয়ে দান করে দিব, যাতে তার উসিলায় হলেও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করেন। কিন্তু এখন দেখছি তোমরা ক্ষমা পাওয়ার যোগ্যই না। আমি পারবো না তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে, আমি পারবো না সুপারিশ করতে, আমি চলে যাচ্ছি। এই বলে লোকটি ফলগুলো উঠানে রেখে চলে গেল। এর কিছুদিন পরে মেয়েটির স্বামী ব্যবসার কাজে 3 দিনের জন্য বাসার বাইরে গেল। একদিন বিকালে মেয়েটি ফল খাচ্ছিল। হঠাৎ ফলের একটি টুকরো তার গলায় এমনভাবে আটকে গেল যে সে নিঃশ্বাস নিতে পারছিল না। তার স্বামীও বাসায় ছিল না, এমন কেউ ছিল না যাকে সে সাহায্যের জন্য ডাকবে। ধীরে ধীরে সে দম আটকে মারা গেল। মারা যাওয়ায় গর্ভের সন্তানটিও মারা গেল। মেয়েটির স্বামী বাসায় ফিরে এসে দেখল তার স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছে। সে প্রথমবারের মতো বুঝতে পারল আপনজন হারানোর যন্ত্রণা কি হয়। মা মারা যাওয়ার পর কোনো কষ্ট অনুভব করতে পারেনি, কিন্তু নিজের স্ত্রী আর বাচ্চাকে হারানোর পরে সে পাগল প্রায় হয়ে গেল। সে হাউমা করে কাঁদতে শুরু করলো। সে দৌড়ে কবরস্থানে চলে গেল এবং ওই লোকটিকে খুঁজতে থাকলো। অনেক খোঁজাখুঁজি করার পর সে দেখল বয়স্ক লোকটি কবরস্থানের এক কোনায় বসে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। ছেলেটি হাওমা করে কাঁদতে কাঁদতে বয়স্ক লোকটিকে বলল, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি হুজুর। আমার স্ত্রী, আমার বাচ্চা মারা গিয়েছে। তাদেরকে হারানোর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আমার স্ত্রী ও বাচ্চার জীবন ফিরিয়ে দিন। বয়স্ক লোকটি বলল, আমার কাছে ক্ষমা চেয়ে কী হবে?
তোমার মায়ের কবর গিয়ে তোমার মায়ের কাছে ক্ষমা চাও। ছেলেটি তার মায়ের কবর গিয়ে অনেক কাঁদতে থাকলো আর তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকলো। কবর থেকে তার মায়ের গলার আওয়াজ আসলো। তার মা বলল, আমি তো মা, আমি না বেঁচে থাকতে কোনোদিনও তোমাকে বদদোয়া দিয়েছি আর না মারা যাওয়ার পর দিয়েছি। তুমি বাড়ি ফিরে যাও বাবা, গরিবদেরকে দান সদকা করো, তাতে যদি আল্লাহ কিছুটা হলেও তোমার পাপ ক্ষমা করেন। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই প্রথম ছেলেটির মনে তার মায়ের জন্য ভালোবাসা জাগলো। সে আরও কিছুক্ষণ তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রইল আর তার মায়ের জন্য দোয়া করলো। ছেলেটি বাড়ি ফিরে গিয়ে দেখলো যে তার স্ত্রী এবং ছেলে হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে আবেগে তার স্ত্রী এবং বাচ্চাকে জড়িয়ে ধরল। তার স্ত্রী বলল, জানো, আমার কিছু সময়ের জন্য মনে হয়েছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর হঠাৎ কেউ এসে আমার মাথায় হাত রাখলো, আমার ঘুম ভাঙলো আর তার কিছুক্ষণ পরে আমার বাচ্চার জন্ম হয়। মেয়েটির স্বামী তাকে সব কথা খুলে বলল। তারপর মেয়েটিও তার স্বামীর সাথে তার শাশুড়ির কবরে গেল এবং শাশুড়ির কাছে ক্ষমা চাইল। ওই বয়স্ক লোকটির কাছে ক্ষমা চাইল। এরপর থেকে তাদের ব্যবসায় যখনই উন্নতি হতো তারা তাদের অর্থের কিছু অংশ গরিবদের মাঝে দান করে দিত। তারা স্বামী স্ত্রী সন্তান মিলে সুখে সংসার করতে থাকলো। এভাবে মা বাবার সাথে খারাপ ব্যবহারের ফল তার সন্তানরা ইহকালে পেয়ে থাকে আর পরকালেও তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তাই আমাদের সকলের উচিত বাবা মার সাথে ভালো ব্যবহার করা, তাদের খেদমত করা, তাদের কথা মেনে চলা। এই রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। সকলে কমেন্টে লিখুন আমিন।